তো আমরা সবাই আন্দোলনে নামবো যেন প্রথম 8টা সিট পুরুষদের জন্য বরাদ্দ রাখা হয়। যেহেতু মেয়ে মেয়ে চালক, যে কোনো সময় ব্রেকফেল হওয়ার সম্ভাবনা থাকবে বা হয়েও যেতে পারে। আস্তাগফিরুল্লাহ, আমি দোয়া করছি যে যেন না হয়। চালু করা এটা আসলে প্রথম ধাপ ছিল সরকারের ক্ষেত্রে। নারীদের নিয়ে একটা যে অগ্রণী যাত্রা শুরু হয়েছে, এই যাত্রাটার প্রথম ধাপ। এখন এই জায়গাটাকে যদি আমরা আগামী 10 বছর, 20 বছর এবং এমনকি লং লাস্টিং করতে চাই, তখন অবশ্যই আমাদের সরকার বা যারা এই যে যানবাহন প্রশাসনের সাথে যুক্ত আছে, ওদের প্রয়োজন হবে যে বিষয়টা নজরদারিতে রাখা এবং প্রতিনিয়ত এটাকে তদারকিতে রাখা। এর কারণ হচ্ছে, নয়তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সবসময় এটা দেখেছি যে নারীদেরকে আসলে যতবারই সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, ততবারই এক শ্রেণীর লোকেরা হচ্ছে গিয়ে এটার বিরোধিতা করেছে। আর এটাকে আসলে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়াটা অনেক বেশি সাফারিংস হয়েছে। যেমন আজকে প্রথম দিন, আমি হেসে দিচ্ছি তার জন্য আমি দুঃখিত, কারণ আমি আসলে আজকে যখন অনলাইনে ঢুকেছি আমি দেখলাম যে আমাদের এই যে পিঙ্ক বাস, আমি একটু আদুরে নামে ডাকতে পছন্দ করি, যে পিঙ্কি বাসের পিঙ্কি ড্রাইভার একটা গাড়িকে হচ্ছে গিয়ে আমাদের বলাকা নামক আরেকটা পুরুষ চালিত গাড়ি হচ্ছে গিয়ে অলরেডি হ্যাম্পার্ড করে দেওয়ার চেষ্টা করেছে, বা না জেনেই করা হয়েছে। কিন্তু এই যে পুরুষতান্ত্রিক একটা সমাজে একটা নারী হেল্পার থাকবে, নারী ড্রাইভার থাকবে, নারীরা যাত্রী থাকবে, এটাকে আসলে ঠিক কতটা পজিটিভলি নিবে, কতটা সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া হবে রাস্তায়, কতটা সেফটি ক্রিয়েট করে দেওয়া হবে, এই জিনিসগুলো সরকারের যারা দায়িত্বে থাকবে, এই দায়িত্বে থাকবে, তাদের উচিত হবে এগুলোকে নজরদারিতে রাখা। আরেকটা বিষয়, যে যেহেতু এখানে ভোক্তা হচ্ছে নারী, তাহলে যারা যাতায়াতে অভ্যস্ত, আসলে আমি বলবো যে এটা মাসিক হোক, সাপ্তাহিক হোক বা পাক্ষিক হোক, এটা এই যে যারা এই সুবিধাটা নিচ্ছে তাদের কাছ থেকে হচ্ছে গিয়ে একটা জানান নেওয়া যে আসলে কতটুকু সেবা তারা পাচ্ছে, সেবা পেয়ে তারা সন্তুষ্ট কিনা। যেহেতু মেয়ে মেয়ে চালক, যে কোনো সময় ব্রেকফেল হওয়ার সম্ভাবনা থাকবে বা হয়েও যেতে পারে। আস্তাগফিরুল্লাহ, আমি দোয়া করছি যে যেন না হয়। তবে আমাদের যারা চালক আছেন, ওনারা যেন মানে ওয়েললি হচ্ছে গিয়ে বিষয়টা সেটেলড করে, সেটারও আসলে মনে হয় নজরদারি রাখা উচিত। আর অবশ্যই এটা রাষ্ট্রীয় একটা সম্পদ, এটাকে মিস ইউজ যেন না করা হয়, যেন 5 দিন, 10 দিন, 1 মাস পরে প্রথম 8টা সিট কোনো পুরুষের জন্য বা পুরুষ ভোক্তাদের জন্য বরাদ্দ না হয়ে যায়। যেহেতু বাংলাদেশে নারী এবং পুরুষদের অধিকার সমান করার চেষ্টায় সবাই আসলে নিমগ্ন, সেহেতু আমি আসলে এই জায়গাটা থেকে শঙ্কিত যে 1 মাস পর বা 2 মাস পর প্রথম 8টা সিট পুরুষদের জন্য বরাদ্দ করা হয় কিনা। তো এই জায়গাগুলো আসলে নজরদারি এবং তদারকিতে রাখা প্রয়োজন বলে আমি মনে করি। কারণ যেহেতু এটা শুধুমাত্র নারীদের জন্যই বরাদ্দ করা হয়েছে, তাহলে এটাই জায়েজ হবে যে আপনি আপনার মতো করে নারী বাসে যাবেন আর আপনার হাজবেন্ডকে কোনো পুরুষ বাসে উঠিয়ে দিবেন, নয়তো আপনি আপনার হাজবেন্ডের সাথে কোনো পুরুষ বাসে করেই যাবেন। আর নয়তো আপনি আন্দোলনে নামতে পারেন, যেহেতু এখন সবকিছুর জন্য আন্দোলন হচ্ছে। আমি আসলে আমার হাজবেন্ডকে ঘরে একা রেখে যেতে পারবো না। তো আমরা সবাই আন্দোলনে নামবো যেন প্রথম 8টা সিট পুরুষদের জন্য বরাদ্দ রাখা হয়। নয়তো এমন কোনো বাস সার্ভিস চালু করা হোক যেখানে পাশাপাশি 2টো সিট কাপলদের জন্য রাখা হবে, এবং আমরা আমাদের স্বামীদেরকে নিয়ে বাংলাদেশের মাঠে ঘাটে প্রান্তরে রাস্তায় রোমান্স করতে করতে চলাচল করতে পারি। জি, ধন্যবাদ।